ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই তানিয়া বাণীকে পারে, মা ওই পচা আঙ্কেলটা যদি কালকেই আবার স্কুলে আসে তখন তুমি আমাকে কিভাবে বাঁচাবে? তাছাড়া বাবা যদি আমাদের সাথে থাকতো তাহলে পচা আঙ্কেলটা আসার সুযোগ পেত না। বাবা আমাদের সাথে কবে দেখা করবে? বাবাকে তাড়াতাড়ি আসতে বলো না, কত দূরে আছে বাবা? অন্যদিকে আমরা দেখতে পাই তাপস কাবেরীর সাথে কথা বলছিল। তখনই অনিরুদ্ধা এসে জিজ্ঞেস করে, বাবা তুমি কার সাথে কথা বলছো? অনিরুদ্ধার গলা পেয়ে তাপস ফোনটা কেটে দেয়। তখন অনিরুদ্ধা জিজ্ঞেস করে, আমি আর সাথে তুমি ফোনটা কেন কাটলে? কার সাথে কথা বলছিলে বাবা? অপরদিকে আমরা দেখতে পাই বিদ্যুৎ সোহেলীকে টাকা দেয় স্কুল থেকে তানিকে তুলে নিয়ে আসার জন্য, আর মনে মনে বলে, এবার বাণী তুই কি করবি? তোর মেয়েকে কিভাবে বাঁচাবে আমার হাত থেকে? এবার সব সময় শুধু মাম্মাম মাম্মাম করবি? পরের সিনে আমরা দেখতে পাই মৌলিদের বাড়ির ড্রয়িং রুম সোফায় সবাই বসেছিল। সেখানে অনিরুদ্ধ গিয়ে বিনাকিকে বলে, ফাইলটা কবে রেজিস্ট্রেশন করা হবে আঙ্কেল? পরক্ষণে নয়নতারা রায় বলে, এই ছেলেটা আসা মাত্রই কাজের কথা শুরু করে দিয়েছে। আমি জানি তুমি কাজ ভালোবাসো, তবে এখানে একটু বসো, চা কফি খাও, তারপর না হয় কাজের কথা বলো। পরবর্তীতে ঈশানী এসে অনিরুদ্ধকে বলে, বাবা তোমার জন্য চা এনে দেব। পরক্ষণে সেখানে বাণী এসে বলে, মা তুমি আমাকে দেখেছো, কি করতে হবে বলো, আমি করে দিচ্ছি। ঈশানী বলে, তোকে দিয়ে একটা আমাদের 5 ফরমাস খাটাবো, সেটা অনিরুদ্ধ বলতে পারিস। আমাদের বাড়ির সবাই তোর হাতের গরম গরম লুচি আলুর দম খেতে চাচ্ছে, তুই তো খুব সুন্দর রান্না করিস। এদিকে সাথী বলে, শুনেছি বাণী নাকি খুব সুন্দর আলুর দম করে, সেটা আগে দেখতে হয়। অপরদিকে নয়নতারা মৌলিকে বলে, মনে হচ্ছে এই বাড়িতে কোনোদিনও লুচি আলুর দম হতো না, এই মেয়েটা এসে সবাইকে খাবার শিখিয়েছে। তখন মৌলি বলে, আমার হবু শাশুড়িটা হয়েছে সামন, তার নাকি বাণীর হাতের আলুর দম খেতে ইচ্ছা করে। একবার শুধু বিয়েটা হয়ে যাক, তারপর এর রিয়েকশন আমি তুলব। পরবর্তীতে বিনাকি অনিরুদ্ধকে জিজ্ঞেস করে, তোর বাবার সেদিন কি হয়েছিল রে? আমাদের সবার সামনে থেকে উঠে চলে গেল, মনে হলো খুব টেনশনে আছি, তোকে কি কিছু বলেছে? তখন অনিরুদ্ধা বলে, বাবার সিক্রেট লুকাতে সবার থেকে বেরিয়ে গেছে, এখানে সবার সামনে সিগারেট খেতে পারেনি বলে চলে গিয়েছিল। এদিকে বাণী বারবার অনিরুদ্ধার দিকে তাকায় আর মনে মনে বলে, সিগারেট খেয়েছে বলে আপনারা এত রিয়াক্ট করছেন, তাহলে সত্যি কথাটা জানলে জানি না কিভাবে রিয়াক্ট করবেন। পরের পাটে আমরা দেখতে পাই মৌলিদের বাড়ির সামনে দাঁড়িয়ে অনিরুদ্ধ ফোনে কথা বলছিল। তখনই বাণী যেতে অনিরুদ্ধ বলে, আপনি কি আমাকে কিছু বলতে চান? তখন দেখলাম শুধু বারবার আমার দিকে তাকাচ্ছিলেন, মনে হলো কিছু বলবেন। তখন বাণী মনে মনে বলে, আমি সত্যিটা কিভাবে আপনাকে বলবো, তাছাড়া আমি তো কথা দিয়েছিলাম। এদিকে অনিরুদ্ধ আবার জিজ্ঞেস করে, বিদ্যুৎ কিছু করেছে? বাণী বলেন, না ও কিছু করেনি। এরপর অনিরুদ্ধ বলে, আপনি তো সবসময় সবকিছু প্রতিবাদ করেন, তাহলে বিদ্যুতের কথা শুনলে এমন নিস্তব্ধ হয়ে যান কেন? অনিরুদ্ধার কথা শুনে বাণী বলে, আপনি তো এখনো বিয়ে করেননি, তাই আপনি আমার বিষয়টা বুঝতে পারবেন না। অন্যদিকে আমরা দেখতে পাই মৌলি বাণী এবং অনিরুদ্ধকে একসাথে কথা বলা দেখে মনে মনে বলে, অনিরুদ্ধ আমার সাথে 5 মিনিট কথা বলার সময় পায় না, আর এখানে কি সুন্দর বাণীর সাথে গল্প করছে। পরের সিনে আমরা দেখতে পাই বাণী হোটেলে কাকাবাবুকে বলে, আমি সব রান্না করে দিয়েছি, বিকেলের লোক আসলে আপনি শুধু ভালোভাবে দিয়ে দেবেন, আমি এই মেয়ের স্কুলে যাচ্ছি, ছুটি হওয়ার সময় হয়ে গেছে। এটা বলে বাণী ব্যাগের মধ্যে কার্ড খুঁজতে যায়, কিন্তু খুঁজে না পেয়ে বলে, কার্ড আমি এখানেই রাখলাম, এখন আর খুঁজে পাচ্ছি না কেন? আমাদের গ্রামে অবশ্য এসব নিয়ম ছিল না, শহরে অনেক নিয়ম, ওই কার্ড না দেখালে ওরা মাম্মামকে ছাড়বে না। কিছুক্ষণ পরে সেখানে সোহেলি এসে বলে, কিছু রুটি পাওয়া যাবে, আমাকে পার্সেল করে দিন। এদিকে আরেক লোক এসে বলে, আমাকে 1 কাপ চা করে দিন তো। তখন বাণী চা করে দিতে যায়, কার্ড এবং ব্যাগ রেখে সেই সুযোগে সোহেলি ব্যাগ থেকে কার্ড বের করে নিয়ে যায়। এরপর তাড়াহুড়া করে বাণী স্কুলের দিকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই সোহেলি কার্ড নিয়ে তানিকে আনতে স্কুলে যায় এবং স্কুলের গেটে থাকা দারোয়ান বলে, আপনি কে? সব সময় তো ওর মা আসে, তাহলে আপনি কে? তখন সোহেলি বলে, তানিয়ার মা আমাকে পাঠালো, আসলে ওর মা হোটেলে কাজ করে, সেখানে রান্নার কাজে ব্যস্ত আছে, তাই আমাকে পাঠিয়েছে। কার্ড দিয়ে যদি আমাকে বিশ্বাস না করতো তাহলে কি কার্ড আমাকে দিত? এদিকে তানিয়া বলে, আমি তোমার সাথে যাব না, আমি তোমাকে চিনি না, সব সময় তো মা আসে আমাকে নিতে, তাছাড়া মা বলেছে অচেনা কারোর সাথে না যেতে। পরক্ষণে সোহেলি বলে, তুমি ফোন দিচ্ছি, তুমি তোমার মায়ের সাথে কথা বলে নাও। ফোনের কথা শুনে তানিয়া বলে, কিন্তু মায়ের তো ফোন নেই, তাহলে আপনি কাকে ফোন করলেন? সোহেলি বলে, হোটেলে যে কাকাবাবু থাকে ওনাকে ফোন করেছি। এটা বলেই তানিয়া তার মায়ের সাথে কথা বলিয়ে নেয় এবং সোহেলের সাথে স্কুল থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই নয়নতারা মৌলিকে বলে, এভাবে থাকলে তুমি অনিরুদ্ধকে পাবে না, অনিরুদ্ধকে পেতে হলে সুন্দর মেকআপ, সুন্দর একটা ড্রেস, ঠোঁটে গাঢ় করে লিপস্টিক, হাতে ব্র্যান্ডের ব্যাগ এবং মাস্কারার চোখে অনিরুদ্ধের দিকে তাকাতে হবে। পরক্ষণে মৌলি বলে, তারপরের কথা শুনে নয়নতারা বলে, সেটাও কি আমাকেই বলে দিতে হবে? তুমি এখন অনিরুদ্ধের কাছে যাও। পরবর্তীতে মৌলি চলে যায়। তখন নয়নতারা বলে, নয়নতারা একটাই আছে, কিন্তু আমার নাতনিটা কিছুই জানে না, সবই আমাকে শিখিয়ে দিতে হয়। পরের সিনে দেখি অনিরুদ্ধ অফিসে কাজ করছিল। তখন মৌলি গিয়ে বলে, সবসময় এত কি কাজ করো
বলো তো, আমাকে তো একটু সময় দিতে পারো। এটা বলে জড়িয়ে ধরে অনিরুদ্ধ ইতস্ত হয়ে বলে, আমার মিটিং আছে, আমাকে যেতে হবে। পরক্ষণে মৌলি বলে, আমি তোমার সাথে ধাবায় বসে চা খেতে চাই। এদিকে অনিরুদ্ধা মনে মনে বলে, এই মেয়েকে কিছুতেই ছাড়াতে পারছি না, এখন যদি না যাই আরো ঝামেলা করবে, তার থেকে বরং চা খেয়ে আসি, তারপর শান্তিতে মিটিং শেষ করতে পারবো। শেষ সিনে আমরা দেখতে পাই বানি তানিকে স্কুলে আনতে যায়। তখন দারোয়ান বলে, আপনার মেয়েকে তো একজন এসে নিয়ে গেছে, আপনি তো তাকে আসতে বলেছিলেন, এমনকি কার্ডও তার হাতে ছিল। উনি বললেন আপনি কাজে ব্যস্ত আছেন, তাই ওনাকে পাঠিয়েছেন। সেই কথা অনুযায়ী আমরাও তাকে ছেড়ে দিলাম। এদিকে বানি মনে মনে বলে, এটা নিশ্চয়ই বিদ্যুতের কাজ, বিদ্যুৎ ছাড়া এ কাজ কেউ করতে পারে না। অন্যদিকে আমরা দেখতে পাই সোহিলি তানিকে নিয়ে পার্কে ঘুরতে যায়। সেখানে গিয়েও তানিয়া বলে, আমি এখানে থাকবো না, আমাকে বাড়ি নিয়ে চলো, মায়ের শরীরটা ভালো নেই, আমি মাকে ওষুধ দেব। আগামী পর্বে আমরা দেখতে পাবো বানি তানিকে খোঁজার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। তখনই অনিরুদ্ধার গাড়িতে বানির ধাক্কা লেগে পড়ে যায় এবং অনিরুদ্ধা বলে, বানি আপনি এখানে কেন, কি হয়েছে? বানি কান্না করে বলে, মামামকে খুঁজে পাচ্ছি না। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।